ত্রিপুরাতে বিজেপি মোথার ৯০০ জন ভোটার পঞ্চায়েত ভোটমুখে সিপিএম পার্টিতে যোগদান করেন। এদিন ত্রিপুরার পঞ্চায়েত ভোট নিয়ে সাংবাদিক বৈঠকে রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, ত্রিপুরার বিধানসভার বিরোধী দলনেতা, তিনি স্পষ্ট করে বিজেপির দিকে নিশানা করে বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলির প্রার্থীদের প্রত্যাহার করার জন্য হুমকি দিচ্ছে বিজেপির বাইক বাহিনীরা পুলিশের মদতে। ৯০০ জন নেতাকর্মী ঘরের ছেলে ঘরে ফিরে ফের সিপিআইএমের লাল পতাকা হাতে তুলে নিয়ে ফের বিজেপিকে নিশানা। সরাসরি সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। জনজাতি ভোটার এবার শয়ে শয়ে সিপিআইএমে যোগদান, এমনটাই দাবি অঞ্চল কমিটি সিপিআইএম নেতৃত্ব এবং রাজ্য কমিটির সম্পাদক 40 সাব্রুম ত্রিপুরার বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। তবে রাজ্য রাজনীতিতেই এবার মোথা বিজেপির যে জোট, সেই জোটকে মানুষ কোনো রকমেই মেনে নিতে পারছে না। একের পর এক রাজনৈতিক সংঘাত, সিপিএমের নেতা খুন হয়েছিল বাদল শীল, এই ঘটনায় আরও জোরালো আওয়াজ হচ্ছে। কেননা পঞ্চায়েত ভোটের যে হিংসার রাজনীতি, তার বিরুদ্ধেই সিপিআইএম রাজ্য কমিটির তাদের দপ্তর পার্টি অফিসে সাংবাদিক বৈঠকে ফের বিজেপিকে নিশানা। যোগদানকারীরা জানান, বিজেপি থেকে তারা কোনো কাজ করতে পারছিল না, বিজেপি একটা হিংসাবাদী দল, তাই স্পষ্ট করে দিলেন। কিভাবে স্পষ্ট করে দিলেন? কেননা যেভাবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে সারা দেশের মানুষ দেখতে পাচ্ছে ত্রিপুরাতে হচ্ছেটা কি, ত্রিপুরার গণতন্ত্র কোথায়, একজন অযোগ্য মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ দিচ্ছে জনজাতি ভোটাররা, কিন্তু বিজেপির লজ্জাবোধ বলে কিছু নেই, এমনটাই প্রতিক্রিয়া সরাসরি জিতেন্দ্র চৌধুরী থেকে পবিত্রকর সিপিএমের একাধিক নেতৃত্বগণ। সাব্রুম থেকে চুরাইবাড়ি, কিন্তু ভোটের সময় এটাই এখন দখলদারি রাজনীতি করবে বিজেপি, এটাই এখন দেখার বিষয়। তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এটাই শুধু দেখার একটা বিষয় বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ দর্শক বন্ধুগণ, কথা দিয়ে কথা রাখতে না পারলে এটাই হচ্ছে দেখার বিষয়। তবে সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন, যেভাবে দিকে দিকে বাম এবং কংগ্রেসের কর্মীরা শান্তি সুষ্ঠু পরিবেশে যেখানে তারা মিছিল করছে, গ্রামীণ এলাকাতে বা শহরের প্রান্তে বাড়ি ফিরছে, তখন তাদেরকে হুমকি দিচ্ছে, বাধা দিচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর সাড়া শব্দ কোনো রকমের পাওয়া যায় না। বিরোধী রাজনৈতিক দলগুলো বাম কংগ্রেস হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন যে অনলাইনের মাধ্যমে পঞ্চায়েত নির্বাচন যাতে মনোনয়নপত্র জমা দিতে পারে বিরোধী রাজনৈতিক দলগুলো, সেটা কিন্তু হাইকোর্টের মহামান্য আদালত সেটা কিন্তু খারিজ করে দেয়। কেন খারিজ করলেন? তারা এই আইনের তথ্য বিষয়টা একটু ভালো করে ঘাটাঘাটি বা খবরের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সরাসরি নিউজ পোর্টালগুলো যদি বিচারপতিরা দেখেন, তাহলে তাদের একটু চোখে জল আসবে। যেভাবে হিংসাবাদী রাজনীতি হচ্ছে, তাহলে হাইকোর্টের মহামান্য আদালত কেন এই ঘটনাটি তিনি খারিজ করে দিলেন? তিনি কি জানতেন না এই বিষয়টা নিয়ে? তাহলে কি বিজেপির এক অংশের মধ্যে কোনো একটা রাজনৈতিক দলের সক্রিয় ভূমিকা হিসেবে কাজ করছে বলে এমনটাই দাবি করছেন রাজনৈতিক মহল। তবে বিজেপির যে আইনের শাসন, সেটা কিন্তু মুখ থুবড়ে পড়েছে। তাই রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে আজকে সরাসরি আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। দর্শক বন্ধুগণ, ত্রিপুরার রাজনৈতিক ভবিষ্যৎ আগামী দিন কোন পথে চলবে, কোন পথ দিয়ে এগিয়ে যাবে, এটাই শুধু দেখার বিষয়। তবে অন্যদিকে সরাসরি কিন্তু বাম কংগ্রেস নেতৃত্বরা রাজ্য রাজনীতিতেই তারা রাত্রিবেলা থেকেই কিন্তু আন্দোলনে নামার হুঁশিয়ারি দিচ্ছে, কিন্তু বিজেপির মন্ত্রী বাইক বাহিনীরা প্রকাশ্যেই ভাইরাল কল রেকর্ডের মাধ্যমে তারা বলছে, বিজেপির সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তারা বলছে যে বিরোধী রাজনৈতিক দলগুলো যাতে কোনো রকমের মনোনয়ন জমা না দিতে পারে, এমনকি পঞ্চায়েত সমিতিতে বিজেপি ভোটে না জিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে, কেননা বিরোধীদেরকে তো মনোনয়নপত্র জমা দিতে দিচ্ছে না, এটাই শুধু দেখার একটা বিষয়। তবে বিজেপিকে আগামী দিন পাপের ভোগে মাসুল পেতে হবে, যেমন মণিপুর সহ বেশ কয়েকটি রাজ্যে
বিজেপি মারে গোল্লা পেয়েছে, এটা মনে রাখতে হবে। তাই ত্রিপুরা রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগিয়ে যাবে এটাই দেখার একটা বিষয়। সাংবাদিক বৈঠকের পর থেকে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা রাজনৈতিক সমীকরণ, সেটা কিন্তু চিত্রটা পাল্টে যাচ্ছে বা সেটা কিন্তু বদলাচ্ছে বলে এমনটাই প্রতিক্রিয়া কিন্তু আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ। তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও এক প্রকার যে হাওয়া, আর সেই হাওয়া কিন্তু শাসকের বিরুদ্ধে মানুষ কিন্তু একরাশ একটা ক্ষোভ বা বিক্ষোভ দেখাতেই শুরু করে দিচ্ছে। কেননা রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা চলছে, তাই না? এই বিষয়গুলি আগামী দিন কি বাংলার মানুষও জানবে যে ত্রিপুরাতে বিজেপির হিংসার রাজনীতি হচ্ছে, আর বিজেপির নেতারা অর্থাৎ ধোয়া তুলসীর পাতা দিয়ে তারা বলছে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে না। এটা কি দেখা যায় স্বাভাবিকভাবেই? রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে ত্রিপুরা রাজনৈতিক মহলে একটা উত্তপ্ত পরিস্থিতি দেখা যাচ্ছে যে পঞ্চায়েত ভোটে হিংসার রাজনীতি, কেন হিংসা হবে এটা নিয়ে জানতে চাই বা বোঝাতে চাই। তাই রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে শুধু এই হাওয়া চেঞ্জ কোন দিকে এগিয়ে যাবে এটাই শুধু দেখার একটা বিষয় দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, এবার চিহ্না লাগছে না ভাবা লাগছে সম্পূর্ণ রকমের কিন্তু মানসিকতা চাপে কিন্তু শাসক দলের বিরুদ্ধে মানুষ কিন্তু একরাশ ক্ষোভ বিক্ষোভ দেখাতে শুরু করেছে। তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে শুধু হাওয়া চেঞ্জ হচ্ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত আমরা পাচ্ছি। তবে রাজনৈতিক মহলে পঞ্চায়েত ভোট ত্রিপুরাতে 8 আগস্ট, 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে চেহারা দেখার জন্য আর রূপ দেখার জন্য বিজেপির মন্ত্রীদের। কেননা আর নির্বাচন কমিশনের একাংশ কিছু ভূমিকা শাসক দলের হয়ে কাজ করছে, এটাই সৌভাগ্যবান। কেন ভাগ্যবান সেটাই কিন্তু একটা নির্ধারিত সময়ে বলবে। পঞ্চায়েত ভোট দেখুন, মানুষ যাকে খুশি তাকে ভোট দিবে, নিজের ভোট নিজেকে দিতে দিন, কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতাটা এটা খুব দুর্ভাগ্যজনক। মানুষের 5 বছরের অধিকার কেড়ে নেওয়া, এটাই আইনের শাসনে বলছে বিজেপির সুশাসন না দুঃখ শাসন। আমরা ত্রিপুরার জনগণকে জানাতে চাই বা বোঝাতে চাই, আপনারা আমাদের ফুটেজগুলো দেখে শনাক্ত করে আপনারা আপনাদের বিবেক বিবেচনা করে এই সরকারকে আপনারা পাল্টান বা বদলান। আপনারা আন্দোলনে রুখে দাঁড়ালে বিজেপির মাফিয়া বাইক বাহিনীরা পালানোর চেষ্টা করবে, এমনটাই প্রতিক্রিয়া দিচ্ছে জনজাতি মানুষ, সাধারণ মানুষ, ভোটাররা। কিন্তু আসলে রূপ চেহারার কিন্তু দেখার কতটা আগ্রহ তা বোঝা যাচ্ছে বা বোঝা যাবে আগামী দিনে। তাই রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এটাই শুধু বাস্তবে একটা দেখার একটা বিষয়। দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।